গুড মর্নিং বন্ধুরা, ফিরে এলাম নতুন ব্লগে। তো বন্ধুরা, সামনেই রুটি আর দুধ, এখানে দুধ গুলিয়ে রেখেছি, গুঁড়ো দুধ। তো দুধ আর চিনি, হ্যাঁ দুধ আর চিনি দিয়ে খাওয়া হবে। তো অনেশা খাওয়া শুরু করো। অনেশা পড়ছে, অনেশার পড়াশোনা শুরু হয়ে গেছে। পরীক্ষার তো আর বেশি দিন নেই, পরীক্ষার পরই পরীক্ষা চলে আসে। তো এখানে দুটো রুটি আছে আর রয়েছে দুধ, খেতে হবে। আমি একটু খাবো। খাবো? খাও। বলো না তো, চলো খাও। অনেশার বাবাও বসে আছে, খাও একটু। অন্ধকার না, আমি খাবো না। খাও। খাইছি না, তোমরা কি খাইছো? রুটি খাইছি। ও নাকি রুটি খাইছে দোকান থেকে? যাই হোক, না খাও না খাও, তাহলে আমরাই খাই। তো চলো বাবা খাই। রাজকীয় খাবার, হ্যাঁ দুধ আর রুটি, এর থেকে রাজকীয় খাবার হয়? দুধ মুড়ি, তারপরে দুধ রুটি, দুধ কলা, এটা হচ্ছে রাজকীয় খাবার, ঠান্ডা খাবার, শান্তির খাবার। চলো খাও খাও খাও। তো বন্ধুরা, চটাপট খেয়ে নিই, চটাপট খেয়েই রান্না বসাবো। চুলোয় রান্না করতে হবে। চুলোয় রান্না করতে গেলে না একটু আগে ভেগেই যেতে হয়, তা নাহলে দেরি হয়ে যায়। হ্যাঁ, সব কিছু গুছাতে হয়, গুছিয়ে গেছিয়ে নিয়ে তারপরে রান্না করতে হয়। ভালো, দারুণ খেতে। তবে রুটিগুলো ভালো না, রুটিগুলো হচ্ছে ছোটো, তাই ভালো না। একটু বড় হলে ভালো হতো। দাম বেড়েছে না, তাই সব কিছু কম কম। এই তো বন্ধুরা, গতদিন রাত্রে একটা কচু নিয়ে আসছি। অন্বেষার মা তো আছে, কচু এইটে আছে, রাখেই আছে, চিন্তা করতেছে যে কোনভাবে আমি কাটবো, কি করব। হ্যাঁ ভালো কচু, কচু ভালো। গলে না, কিন্তু যতই জাল দেন সিদ্ধ করে গলে না, যদি না গলে কিন্তু খাওয়া যাবে না। আর ওই যে ছোলা সিদ্ধ বসাইছে, ছোলা দিয়েছে, প্রচুর ডগা রান্না করবো ভাবছিলাম। এবার গলে কিনা কে জানি। না না গলবে, ছোলা কি জলে যায় নাকি? না না না। আর এখানে ভাতের চাল দিয়ে রেখেছি সব। আর করছি মাংস ওই যে ওইখানে আবার আছে, বার করেছে আছে মুরগির মাংস। তাহলে আছে আজকে খাওয়াটা খুব জমেই হবে, কচু ছোলা দিয়ে আর হচ্ছে ওধারে আছে মুরগির মাংস। জমায় খাওয়াবো। আচ্ছা, তা কচুটা কাটো। তুলে আগে ছোটো ছোটো করে কাটবো, কেটে তারপর ধোবো, ধুয়ে তারপরে আবার কাটবো। তা না হলে না চুল করে, এরকম করে সুন্দর করে ধুয়ে আনবো। পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া উচিত। কোথায় না কোথায় হয়েছে কে জানে, তাই না? কোথাকার কচু কে জানে, জঙ্গল না বাজার না কি কে জানে। এতটুকু এতটুকু করে কেটে তারপর ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কাটবো। আগে কেটে ধোবো, তারপরে ধুয়ে কাটবো। সবগুলোই নিচ্ছি বন্ধুরা, যেগুলো থাকে আর কি, যেগুলো ভালো হয় রাখবো, না হয় না রাখবো, তাই না? সব দিতে হবে। কত বড় একটা কচু, কচুটা ভালোই ছিল, শুকিয়ে গেছে। হ্যাঁ, আর কদিন আগে হলে ভালো হতো। দোকানে থেকে থেকে শুকিয়েছে। দোকানে থেকে পৌঁছে দেবে, তাও দেবে না, তাও কম দামে বিক্রি করবে না। এরও দাম আছে অনেক। কত টাকা দিয়ে নিচ্ছে এটা? 50 টাকা। এই একটা কচু 50 টাকা দাম। ভালোই সস্তাই আছে সেই তুলনায়, হ্যাঁ বাজারের তুলনায়। অনেশ্বর বাবা বসে আছে ওখানে। কথায় কথায় অনেশ্বর বাবা শুধু হাত উঁচু করো। তুমি হাত উঁচু করো, করো। কচুর ডগাগুলো না ভালো করে সিদ্ধ করেছি, আশা করি ভালো লাগবে। তো রান্না করছি, গলেছে মানে গালিয়েছি, সিদ্ধ করে করে না নরম করেছি। এবার ছোলা দিয়ে রান্না করছি, আশা করি ভালো লাগবে। একটু চিনি দেবো লাস্টে, চিনি দিলে না মিষ্টি মিষ্টি লাগবে, মিষ্টি মিষ্টি লাগে। পানি কচুর ডগা কিন্তু মিষ্টি লাগে। কচু আর কচুর ডগা এক করতে দিয়ে রান্না করছি। এই তো আশা করি ভালো লাগবে। মাংসটাও মাখানো হয়ে গেল। মাংসটা না মাখিয়ে রান্না করছি। এটা দেশি মুরগির মতো খেতে, কক মুরগি, দেশি মুরগির মতোই আর কি খেতে। মাংসটা খুব ভালো লাগে। তবে অনিশার বাবা খেতে চায় না, তাও অনেকটা রান্না করছি, ওকে খাওয়াবো, দেখি
খায় কি না, হ্যাঁ। তো মাখিয়ে রান্না করলে ভালো লাগে, তাই মাখিয়েছি। মাখানোটা হয়ে গেছে, এই তো কতটা অনেকটা রান্না করছি, না খেতে পারলে রেখে দেবো ফ্রিজে, তাই না, আলাদা করে। তো চলো মাখানো হয়ে গেল। আর এদিকে আমার কচুটা নাড়তে হবে, করিস না। এই তো পুড়ে যাচ্ছিল, দেখুন। রান্না করা এতটাও সহজ না রে, একটু কষ্ট আছে। রান্না হয়ে গেল বন্ধুরা, সেমাই করেছি মাংস, আর করেছি হচ্ছে কচুর ডগা ঘ্যাঁটা, না পানি কচু রান্না করেছি। তো আশা করি এটা ভালো লাগবে খেতে, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো চলো, আমার বাবা তো কচু খাবে না, ও খাবে মাংস। বসে আছে, মাংসের গন্ধ শুকে শুকে বসে আছে। হ্যাঁ, কখন হবে কখন খাবে, কি দেবো বলো, কি মাংস দেবো? হুম, যা ইচ্ছে। চলো, বাছাবাছি নাই নাকি? তোমার কি দাঁত আছে? এই কক মুরগিতে না অনেক তেল হয়, তেল গলে গেছে অনেকটা। তো বসো, এবার বসো, নাও কচু নাও, হাত দিয়ে নাও, হাতেই নাও। বাবা কচু খেলে না তুমি? অন্বেষার বাবা তো এই মুরগি খেতে চায় না, ও কক মুরগি খায় না। তো যাই হোক, ঝোল খাবে, মাংস না খেলেও ঝোল খাবে। হ্যাঁ, তো চলো, খাওয়া দাওয়া করে না তারপর যাবো একটু বাজারে, স্বর্ণকারের দোকানে যেতে হবে, অন্বেষার জন্য একটা জিনিস বানাতে, ওর জন্মদিনে গিফট, তাই না, গিফট দিতে হবে। তো এবার ভাবছি জন্মদিনে কোনো জামাকাপড় দেবো না। হ্যাঁ, জামাকাপড় তো কেনা হলো পয়লা বৈশাখে, তাই আর কোনো জামাকাপড় কেনা হবে না। তো দেখি কি দেওয়া যায় অন্বেষাকে। হ্যাঁ, তার জন্যই হচ্ছে বাজারে যাব। খাওয়া দাওয়া করে 3টে তো বেজেই গেল, বেলা দেখতে দেখতে চলে যায়। হ্যাঁ, রান্নাবাড়া করতে করতে, আর বাইরে আজকে এত বাতাস না, রান্না এগোচ্ছিল না, মানে আগুন জ্বলছিল তো কড়াইতে পাতিলে লাগছিল না, এরকম উড়ে যায় আগুনগুলো। তো যাই হোক বন্ধুরা, খাবো এখন, খেয়ে তারপর রেডি হয়ে যাবো একটু বাজারে। তো ঠিক আছে, দেখাচ্ছে আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, টাটা।